আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড্রয়েড বিডি স্কুলের পক্ষ থেকে আমি Md.Hasan আপনাদের সঙ্গে আছি। তো আজকের যে টপিক নিয়ে আমরা ভিডিও করব সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে হ্যাকিং থেকে বা হ্যাকার হাত থেকে রক্ষা করবেন, 100% সেভ রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের হাত থেকে। তো আমরা দৈনন্দিন জীবনে বেশিরভাগ সময়, তো বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ফেসবুকের সাথে সময় কাটাই, আর বাকি বেশিরভাগ পার্সেন্ট মানুষই ফেসবুক ইউজ করে। তো সেই ফেসবুকটা আমাদের সেভ রাখা অনেক জরুরি। তো সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমাদের 100% সেভ না থাকার কারণে যদি হ্যাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্ষতিগুলো হয়, অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হ্যাকিং করে সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে। তো সেই জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা 100% সেভ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমরা দেখব কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা 100% হ্যাকারের হাত থেকে বা হ্যাকিং থেকে সেভ রাখবেন। তো এই জন্য আমরা সিম্পলি ফেসবুকে চলে যাই। তো আমরা 100% সেভ রাখার জন্য যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 2 স্টেপ পিন ভেরিফাই। তো এই 2 স্টেপ পিন ভেরিফাইয়ের ফলে আপনাদের কী সুবিধা হবে, আমি ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে 2 স্টেপ পিন ভেরিফাই করা হবে সেই নাম্বার ছাড়া আপনি, সেই নাম্বার বলতে আমি আরও একটু ক্লিয়ার করে আমি বোঝাই, যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করা হবে, মানে এই আমরা যেটা করতে যাচ্ছি 2 স্টেপ পিন ভেরিফাই, সেটা করা হলে যখন আপনি আপনার কোনো নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন, তখন আপনার যে নাম্বারে 2 স্টেপ পিন ভেরিফাই করা আছে সেই নাম্বারে একটা মেসেজ যাবে। তো 6 ডিজিটের যে কোডটা যাবে সেটাকে বলে লগ ইন কোড। এই লগ ইন কোড যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফেসবুক লগ ইন করার সময় আপনার লগ ইন ইন্টারফেসে প্রবেশ না করেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক আইডি লগ ইন হবে না। তো সেই জন্য আমরা এই কাজটা করব। সাপোজ আমি একটা উদাহরণ দিই। আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার যদি আপনাদের দিয়ে দিই, তবু আপনারা আমার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন না। কেন? কারণ আমার 2 স্টেপ পিন ভেরিফাই করা আছে। কারণ আপনারা যখন আমার ফেসবুক আইডিটা নতুন একটা ডিভাইসে লগ ইন করতে যাবেন, তখন আমার কাছে 6 ডিজিটের কোডটা আমার কাছে আসবে, যেহেতু আমার কাছে আমার নাম্বারটা। তো সেই 6 ডিজিটের কোডটা যতক্ষণ পর্যন্ত সেই ইন্টারফেসে লগ ইন কোডটা প্রবেশ করানো না হবে, ততক্ষণ পর্যন্ত লগ ইন হবে না। তো এটাই হচ্ছে এই 2 স্টেপ পিন ভেরিফাইয়ের সুযোগ। আর এই কারণেই হ্যাকার যখন আপনার আইডিটা হ্যাক করবে, তখন কিন্তু নাম্বারটা আপনার কাছে থাকবে। সে আইডি হ্যাকিং করেও সে আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবে না। তো এই জন্য আমরা এটা অবশ্যই করে রাখবো। তো এই জন্য আমরা যেটা করব, আমার রিয়েল যে আইডি সেটা পিন ভেরিফাই করা আছে, তো এই জন্য আমার অন্য একটা আইডি দিয়ে আপনাদেরকে পিন ভেরিফাই করে দেখাবো। তো বন্ধুরা, আমার ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসাই নিয়েছি। তো এখন আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের ফেসবুক অন হবে। তো নেটটা একটু স্লো, হয়তো এই জন্য নেট স্লো করতেছে। হ্যাঁ, ওকে। তো আমরা আমাদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, উপরে যে 3 ডট মেনুটা দেখা যাচ্ছে, এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমরা আমরা এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। হ্যাঁ, এখানে আমরা নিচে যাওয়ার পর আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। তো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনে চলে যাব। তো সিকিউরিটি লগ ইনে যাওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখবো সেটিং অফ এক্সট্রা সিকিউরিটি। তো এখানে যাওয়ার পর দেখবো আমাদের ইউজিং টু ফ্যাক্টর। তো এইখানে আমাদের এটা দেখেন অফ করা আছে। তো আমাদের চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের নাম্বার দিয়ে পিন ভেরিফাই করতে হবে। তো এই জন্য আমাদের ইন্টারফেসটা আসুক। তো এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা টেক্সট মেসেজ, এখানে ইউজ ডিফিকাল্ট নাম্বার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আসবে অ্যাড এ ফোন নাম্বার। তো আপনারা যদি এই নাম্বার আপনার প্রথমে আপনাদের এখানে একটা নাম্বার শো করবে, সেটা হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে আপনার
আইডিটা খোলা সেই নাম্বারটা। আর আপনি যদি চান যে না আমি এই নাম্বার দিয়ে আমি আইডিটা খুলবো না, আমার কাছে আমার সাথে আপনি যদি চাইলেও পারেন যে আপনার সঙ্গে যে সিমটা অলওয়েজ থাকে, সবসময় থাকে, সেটা আপনার যেটা আপনার সুবিধা সেই নাম্বারটা এখানে, কারণ আপনার তো কোডটা লগ ইন করার সময় আপনার কোডটা তো যে লগ ইন কোড সেটা তো ওখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা, আপনার যে নাম্বারটা সবসময় সাথে থাকে সেই নাম্বারটা আপনি করতে পারেন। তো এখানে অ্যাড টু নিউ ফোন নাম্বার দিয়ে অ্যাড করে নিতে পারেন এমনকি। তো আমি আমার যে নাম্বারটা আছে সেটা দিয়েই করি, তো এই জন্য আমরা এখানে ক্লিক করব। তো এই নাম্বার দিয়ে আমরা পিন ভেরিফাই করে নেব। তো এটা করার পরে আপনার যে সেই নাম্বারে যে নাম্বারটা আমাদের এখানে ছিল, মানে সেই নাম্বারে আমাদের একটা 6 ডিজিটের কোড যাবে। এখানে দেখেন কনফার্ম কোড, এই কনফার্ম কোডে আমাদের সেই 6 ডিজিটের কোডটা দিয়ে দিতে হবে। তো আমাদের কোডটা 59363673। তো আমরা এখন নেক্সট করে দিই। হ্যাঁ, আমরা কোডটা বসানো আছে, নেক্সট করে দিই। এখন দেখেন আমাদের এটা সাকসেসফুল আসবে। তো হ্যাঁ দেখেন আমাদের এখানে একটা টিক মার্ক আছে। তো এখন আমরা নিচে থেকে ফিনিশ করে দিতে এটা। তো এটা আমাদের ফিনিশ করা হয়ে গেল। অলরেডি আমাদের 2 স্টেপ পিন ভেরিফাই কমপ্লিট। এখানে দেখেন টার্ন অফ একটা অপশন আসছে, মানে এটা আমরা যদি এখন অফ করতে চাই টার্ন অফ করে দেবো। তো আমরা অবশ্যই এটা চালু করছি অফ করার জন্য না। তো আমরা লগ ইন করে দেখে নিই। আমাদের অলরেডি হয়ে গেছে পিন ভেরিফাই। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এটা একবার লগ আউট করে আবার লগ ইন করি। তো দেখবেন এটা কীভাবে কী হয়। বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আমার ফেসবুক আইডিটা লগ আউট করে দিছি। এখন আমরা আবার আমার ফেসবুক আইডিটা লগ ইন করবো। তারপর দেখবো আমরা এটা কিভাবে কাজ করার, আসলে কতটুক সেফ থাকবে আমার অ্যাকাউন্টটা। 100% আমি বলছি যে 100% সেফ থাকবে কিনা আপনারা নিজেরাই দেখে নিন। তো আমার ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার এখানে বসানো হয়ে গেছে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমাদের কিন্তু সরাসরি লগ ইন হবে না। তো এখানে দেখেন কি এখানে একটা মেসেজ আসছে আমাদের এখানে বলতেছে। তো এখানে আমাদের যে সিমটা দিয়ে আমাদের ভেরিফাই করা সেই সিমের কোডটা এখানে না বসানো পর্যন্ত আসবে না। তো দেখেন এখানে লগ ইন কোড, হ্যাঁ আমাদের এই 6 ডিজিটের যে মেসেজটা গেছে ওই লগ ইন কোডটা আমাদের সিমে চলে আসছে। তো আর কারোর যদি সিমে মেসেজ আসতে দেরি হয় অথবা নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন রিসেন্ট কোডে আপনারা গিয়ে আবার নতুন করে পুনরায় আপনাদের সিমে SMS যে মেসেজ 6 ডিজিটের সেই কোডটা আসবে। তো তখন আপনারা বসে দেবেন। তো যেহেতু আমাদের চলে আসছে, আপনাদেরকে কোডটা বসায় এখানে লগ ইন করে দেখি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই কোডটা যদি যেহেতু আমার কাছে এই কোডটা আসছে, তো এই কোডটা যদি আমি এখানে না বসাই, মানে এই কোডটা যদি এখানে না দিয়ে আমি কন্টিনিউ করি, ততক্ষণ পর্যন্ত আমার ফেসবুক আইডি কিন্তু লগ ইন হবে না। তো আপনারাই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটুক সেফ। তো আমরা এখানে আমাদের কোডটা বসাই 285389। এখন আমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আমরা দেখবো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটুকু হেল্পফুল। আপনার আপনার যে নাম্বার অ্যাকাউন্টের আর পাসওয়ার্ড যদি আপনি কাউকে দিয়েও দেন, সেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত সে সেই 6 ডিজিটের লগ ইন কোডটা না জানতেছে। তো এই ক্ষেত্রে আপনাদের 100% আইডিটা সেফ থাকবে। তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে, একটু উপকার পেয়ে থাকেন এই ভিডিওটা থেকে, অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। কোনো সমস্যা হলে ভেরিফাই করতে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা একদম নতুন একটা চ্যানেল, আমরা এইভাবে অনেক সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইবার না করে কেউ যেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিন এবং লাইক কমেন্ট করেন। তো ধন্যবাদ।